ব্লগিংয়ে স্বাগত জানাই। দেখুন, প্রভাতের সূর্য মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে, কখনো তাকে মেঘ চাপা দিয়ে দিচ্ছে, আবার কখনো সে তার মুখরিত উজ্জ্বল করে মেঘের বাধা বিপত্তি কাটিয়ে বেরিয়ে পড়ছে। আর প্রভাতের মনোরম এক দৃশ্য। আর এটা হচ্ছে লেক ফ্রন্ট পার্ক, ট্যাংমন্ডের পিছনে অবস্থিত। দেখুন, পুরো সবুজে ঘেরা, আকাশে বাতাসে সুমধুর মাটির গন্ধ আর পাখিদের কলরব, গাছপালা পুরো সবুজে ভরা। সবুজ সবার মন কেড়ে নেয়। সুন্দর এক ঝোড়ো আবহাওয়া, প্রভাতের এই নরম আবহাওয়া মানুষের মন কেড়ে নেয়। এখন সকাল 6টা বাজে। দেখুন, এই ফ্রন্ট পার্ক লেক, এটা ট্যাংমন্ডের পিছন দিকে অবস্থিত। এটার একটা প্রকৃতিকে নিয়ে তৈরি, শুধু সবুজে ভরা। সবুজ সকলেরই মন কেড়ে নেয়। আকাশে চিলের ভেসে থাকা আর গ্রীষ্মের প্রভাতের নরম তুলোর মতো মেঘের ভেসে বেড়ানো আকাশের বুকে। আর দেখুন, চিল সে তার খাবারের খুঁজে বেরিয়ে পড়েছে। এক মনোরম দৃশ্য। প্রভাত মানেই নতুন দিনের সূচনা। সারা রাত ভোরে ঘুম থেকে ওঠার পরে নতুন দিনের সূচনা। আর দেখুন, গ্রীষ্মের দাবদাব গরমের শুরুবাত কিছুক্ষণ পর থেকেই চালু হয়ে যাবে। এই সেই বাংলার জনজীবনের সঙ্গে যুক্ত হায়দ্রাবাদকে কখনো আমার বাংলার বাইরে মনে হয় না। এটা বাংলার সেই আমরা বাবলা গাছ বলে থাকি। দেখুন তার সেটি, আর এই তার অশ্বত্থ গাছের নতুন পাতা যেন বলে দেয় যে সে নতুনভাবে আবার ফুটে উঠেছে। গ্রীষ্মের আগমনে তার নতুন পত্র, সবুজ পাতা বারবার হাত জানিয়ে দিচ্ছে তাকে। শত শুষ্কতার পরেও মানুষের জীবনে আবার নতুন পানির হিল্লোল বয়ে। তার এই প্রমাণ এই বৃক্ষ। কিছুদিন আগে তার শরীরে কোনো পত্র ছিল না, ঝরে গিয়েছিল। নিজেকে সে
সবচেয়ে দুঃখী বলে মনে করত। আজ তার জীবনে আবার নতুন প্রাণের প্রয়াস এসেছে। এই ধরতিতে একটা কথা, কবির কথায়, ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো, এসব নিয়ে মনে হয় এ ধরতি ভালো। তাই জীবনে কখনো দুঃখের ছোঁয়া থাকবে, তাতে ভেঙে পড়লে হবে না, আবার সেটাকে সুখে ছোঁয়াতে পরিণত করতে হবে সময়ের সাথে সাথে। এই বৃক্ষের পরিচয়, একটা সময়ের পাতা পুরো শরীর থেকে ঝরে যায়, তবুও সে চিরস্থায়ী হয়ে খালি দাঁড়িয়ে থাকে নতুন পত্রের আগমনে। হয়তো তখন তার রূপ চলে যায়, হয়তো তার তখন মনে কষ্ট হয়, কিন্তু সে কখনো দুঃখ প্রকাশ করে না। সে জানে নতুন আবার সূচনা হবে। তার এই উদাহরণ এই অশ্বত্থ বৃক্ষ, একদম নতুন পত্রের আবির্ভাব, সবুজ সবুজে ভরা। তারা একে অপরের সঙ্গে মাথা দুলিয়ে পাতা পাতা তারা এই প্রভাতের মাথা নাড়াচ্ছে। আর এই সেই ফনপার লেক সবুজ সবুজে ভরা। আর আমার মেয়ে আদিরা ও আমার ব্লগিং দেখবে বলে খুব ভালোবাসে, তো সকাল 5:30টায় উঠেছে আমার সঙ্গে আসার জন্য। আর এই দেখুন নানান রকম ফুলের আবির্ভাব, দেখুন নানান রকম ফুল, নানান রকম পাতা, ছোট ছোট পাখি, ছোট ছোট কাঠবিড়ালি, যেগুলো আমরা বাংলায় দেখি। এই দেখুন এই সেই ফুল পাতা, লোকের আবির্ভাব, বহুত একটা মনের মধ্যে আবেগ আসে। তাই সকালে প্রভাতে উঠে বেরিয়ে পড়ি। এরা মন কেড়ে নেয়, এরা মন কেড়ে নেয়। দেখুন এই আমার মেয়ে আদিরা একটা শুটি কুড়িয়েছে, বলছে এটা কি? এটা বাবলা গাছের শুটি বেটা। এই দেখুন ফুল সবুজ, শুধু সবুজ। সবুজকে সকলের ভালো লাগে। সবুজ মানেই সকলের মনে হৃদয় ছেয়ে নেয়। আদি সকলের মনের হৃদয় ছেয়ে নেয়। দেখ, তো এই হচ্ছে আমার নতুন ব্লগ। নতুন ব্লগে আমি একটা নতুন কিছু দিয়ে চেষ্টা করলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবে। আমি মনোরঞ্জন, হায়দ্রাবাদ ব্লগে নতুন ভিডিও। আজ হায়দ্রাবাদের উগাদি, আমাদের বাংলায় যেমন পয়লা বৈশাখ, আজ হায়দ্রাবাদের উগাদি। হায়দ্রাবাদি তেলেঙ্গানা লোকের আজ পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখে তেলেঙ্গানাবাসীর উগাদি উপলক্ষে সকলকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাই। থ্যাংক ইউ, বাই।